জরুরি দোয়া অর্থসহ ধর্মপ্রাণ মুসলমানেরা প্রতি মুহূর্তে আল্লাহ তালার নির্দেশ মোতাবেক ফরজ ইবাদতের পর আল্লাহ তালার রাজি খুশির জন্য বিভিন্ন নফল ইবাদত করে থাকেন। নফল ইবাদতের মধ্যে বিভিন্ন জিকির আজগার অন্যতম। নিচে জিকিরের জন্য কিছু দোয়ার অর্থসহ বর্ণনা তুলে ধরা হল। ১. ক্ষমা ও রহমতের দোয়া। রাব্বিকফির ওয়ারহাম ওয়া আংতা খাইরুর রাহিমিন। অর্থ, হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও আর আমার প্রতি রহম করো, তুমিই তো উত্তম দয়ালু। ২. গুনাহ মাফের দোয়া। রাব্বানা ফাগফির লানা জুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মায়াল আবরার। সূরা আল ইমরান, আয়াত ১৯৩। অর্থ, হে আমাদের পালনকর্তা, আমাদের গুনাহসমূহ মাফ করে দাও, আমাদের থেকে সকল মন্দ দূর করে দাও এবং আমাদের নেক লোকদের সাহচর্য দান করো। ৩. মাতাপিতার জন্য সন্তানের দোয়া। রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সাগীরা। সূরা বনী ইসরাইল, আয়াত ২৩-২৫। অর্থ, হে আল্লাহ, আমার মাতাপিতার প্রতি আপনি সেইভাবে সদয় হন, তারা শৈশবে আমাকে যেমন স্নেহ মমতা দিয়ে লালন পালন করেছেন। ৪. ভুল করে ফেললে ক্ষমা চাওয়ার দোয়া। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থ, হে আল্লাহ, আমি আমার নিজের ওপর জুলুম করে ফেলেছি, এখন তুমি যদি ক্ষমা ও রহম না করো তাহলে আমি ধ্বংস হয়ে যাব। ৫. সন্তানদের প্রতি মাতাপিতার দোয়া ও মাতাপিতার জন্য সন্তানদের দোয়া। রব্বিজ আলনি মোতিমাস সালাতি ওয়ামিন জুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুয়া। রব্বানাগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। সূরা ইব্রাহিম, আয়াত ৪০-৪১। অর্থ, হে আমার পালনকর্তা, আমাকে নামাজ কায়েমকারী বান্দা বানাও আর আমার সন্তানদের মধ্য থেকেও, হে আল্লাহ, আমার দোয়া কবুল করে নাও। হে আল্লাহ, আমাকে ক্ষমা ও আমার মাতাপিতা আর সকল ঈমানদার লোকদের সেদিন ক্ষমা করে দিও যেদিন হিসাব কার্যকর হবে। ৬. ঈমান ঠিক রাখার আমল। ইয়া মুকাল্লিবাল কুলুবি সাব্বিত কলবি আলা দীনিকা। অর্থ, হে মনের গতি পরিবর্তনকারী, আমার মনকে সত্য দ্বীনের উপর স্থিত করো। ৭. আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম। অর্থ, বিতাড়িত শয়তানের হাত থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। ৮. বিসমিল্লাহির রহমানির রাহিম। অর্থ, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি। ৯. রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাউ ওয়াফিল আখিরাতি হাসানাতাউ ওয়াকিনা আযাবান্নার। অর্থ, হে আল্লাহ, তুমি আমাকে ইহকালীন যাবতীয় সুখ শান্তি ও পরকালীন যাবতীয় সুখ শান্তি প্রদান করো আর দোজখের আগুন থেকে আমাকে রক্ষা করো। ১০. ঈমানের সাথে মৃত্যুবরণ করার দোয়া। রাব্বানা লা তুজিহ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাবলানা মিল্লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব। সূরা আল ইমরান, আয়াত ০৮। অর্থ, হে আমাদের পালনকর্তা, সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে বক্র করে দিও না এবং তুমি আমাদের প্রতি করুণা করো, তুমিই মহান দাতা। ১১. স্বামী স্ত্রী সন্তানদের জন্য দোয়া। রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সূরা আল ফুরকান, আয়াত ৭৪। অর্থ, হে আমাদের পালনকর্তা, আমাদিগকে আমাদের স্ত্রী ও সন্তান সন্ততিগণ হতে নয়নের তৃপ্তি দান করো এবং আমাদেরকে মুত্তাকিদের নেতা বানাও। ১২. নেক সন্তানদের জন্য দোয়া। রাব্বি হাবলি মিনাস সালিহিন। অর্থ, হে আমার পালনকর্তা, আমাকে নেককার সৎ কর্মশীল সন্তান দান করো। ১৩. অবাধ্য সন্তান বাধ্য করার দোয়া। ওয়াসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। সূরা আহকাফ, আয়াত ১৫। অর্থ, আমার জন্য আমার সন্তানদের মধ্যে প্রীতি দান করো, অবশ্যই আমি তোমারই দিকে ফিরিতেছি এবং অবশ্যই আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। ১৪. সকল মুসলমানদের জন্য দোয়া। আল্লাহুম্মাগফিরলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। অর্থ, হে আল্লাহ, তুমি আমার ও সমস্ত মুমিন নরনারীর এবং সমস্ত মুসলমান পুরুষ ও স্ত্রীলোকের পাপসমূহ মোচন করে দাও। বন্ধুরা, আল্লাহ